তিস্তার ন্যায্য হিস্সা নিশ্চিতে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সেক্ষেত্রে এক দেশের স্বার্থ রক্ষার জন্য দেশের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। শুক্রবার রাজধানীতে এক আলোচনায় এসব মন্তব্য করেন আলোচকরা। তারা জানান যে বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ ভারতের আস্থা অর্জন করেছে। ভারতের উচিত সেই আস্থার প্রতিদান দেওয়া। তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের জলঘোলা কম হয়নি। বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের নতুন সূচনা শীর্ষক গোলটেবিল আলোচনাতেও প্রাধান্য পেল সেই ইস্যুই। প্রতিবেশীদের কাছ থেকে আমরা যা পাবো সেটার নিরিখে আমরা তাদেরকে দিব না, আমরা তাদেরকে বেশি দিব। পাশাপাশি উঠে আসে সীমান্ত হত্যা ও প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর। অনুষ্ঠানে কূটনীতিকরা বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে তৎপর হতে হবে বাংলাদেশকেই। তবে এই ক্ষেত্রে তৃতীয় দেশের স্বার্থ থাকায় দেয়া হলো সতর্কতার পরামর্শ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তিস্তার যে প্রজেক্টের একটা অংশ সে করবে, অন্য অংশ চীন করুক বা অন্য করুক, সেরকম এই নেগোসিয়েশনটা হয়তো এবার হবে। নদীর পানি বন্টন নিয়ে যারা আলাপ আলোচনা করেন বাংলাদেশে, তাদের প্রস্তুতি যেন সঠিক থাকে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমাদের পক্ষে প্রস্তুতি অনেক কম, তথ্য অনেক কম থাকে। এক প্রতিবেশী না, আমাদের অনেক প্রতিবেশী আছে যারা আমাদেরকে সহায়তা করতে চান। তো সেইগুলোতে আমরা কিন্তু তারপরে আমাদেরকে দেখতে হবে যে কে আমাদেরকে সবচেয়ে ভালো শর্ত দিতে পারে, সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে। জাতীয় স্বার্থ, আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে। দীর্ঘদিন ধরে অনন্য মাত্রায় বাংলাদেশ ভারত সম্পর্ক আদায় হয়েছে ছিটমহল সমুদ্র সীমা। আলোচনায় ভার্চুয়ালে যুক্ত হয়ে ভারতের সাংবাদিকরা জানান, তিস্তা ইস্যুতে চিরাচরিত নিয়মে না হলে অবলম্বন করতে হবে ভিন্ন পন্থা। এবং তিস্তাতে যেহেতু পর্যাপ্ত জল নেই, তাই তিস্তাকে দুটো দেশ কিভাবে ইউজ করবে সেটার জন্য কিন্তু ভাবনা চিন্তার লেভেলটা একটু চেঞ্জ করতে হবে। এবং সেক্ষেত্রে যেটা অত্যন্ত প্রয়োজনীয় করে সেটা হচ্ছে নদীটাকে আমাদের বাঁচাতে হবে। দুটি দেশ মিলে যৌথভাবে দুটি প্রান্তে, এখানে কোনো চুক্তির হয়তো দরকার নেই, জলাধার তৈরি করে বর্ষার পানি সঞ্চয় করা যায় কিনা, যে প্রস্তাবটা বাংলাদেশের আছে, যেটা নিয়ে কথা হয়েছিল। আমি জানি যে বাংলাদেশ যেটা সমাধান বলেছেন যে ভারতের স্বার্থ লঙ্ঘিত হয় এমন কোনো কাজ শেখ হাসিনা করবেন না। এটা আলোচনায় এক দেশের স্বার্থ রক্ষায় অন্যের সাথে সম্পর্ক নষ্ট না করার তাগিদ দেওয়া হয়। অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কিছু সুযোগ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।